লার্নার্স আমি আজকে একটু উডের ক্লাস 4 নাম্বার ক্লাস নেব। যে উড দিয়ে আমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করেছি সেটা হচ্ছে উডের ডু ভার্ব, উডের বি ভার্ব অ্যান্ড উডের হ্যাভ ভার্ব। উডটা আমাদের অনেক জায়গায় ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয় সেই সম্পর্কে আমি উড নিয়ে কয়েকটা ক্লাস করব। আপনারা যদি একটা ক্লাসে বুঝতে যান তাহলে উড আপনারা বুঝতে পারবেন না, কারণ উডের অনেক ব্যবহার আছে। এখানে ডো ভার্বে উডটা কীভাবে ব্যবহার হয় সেইটা আপনাদেরকে আগে চিনতে হবে, তারপরে হ্যাভ ভার্বেরটা চিনতে হবে, তারপরে বি ভার্বেরটা চিনতে হবে। তবে এটাকে আমি যা এখন শেখাচ্ছি সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই উডকে বুঝতে হলে আপনারা ভালোভাবে সেগুলিকে প্র্যাকটিস করতে হবে। আর যদি প্র্যাকটিস প্রপারলি না করেন তাহলে কিন্তু ইউ উইল নট বি এবল টু মেমোরি ইন ইউর ব্রেন। তো এটাকে মেমোরিতে রাখতে হলে আপনাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। একটাকে বারবার প্র্যাকটিস করলে ইট উইল বি ইজিয়ার। আর শুধু দেখে যদি আপনারা এটাকে বলতে যান তাহলে ইউ উইল নট ফাইন্ড দিস হোয়েন ইউ নিড টু সে। যখন বলার দরকার তখন কিন্তু এটা খুঁজে পাবেন না। আমি এই জন্য বলছি যে প্রত্যেকটা জিনিসে প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। অলওয়েজ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ইফ ইউ থিঙ্ক ইফ আই আন্ডারস্ট্যান্ড দেন আই উইল বি এবল টু সে, নেভার পসিবল। এটা কখনো সম্ভব হবে না। তাই আমি আজকে কিছু এখানে সেন্টেন্স দিয়েছি বেঙ্গলি টু ইংলিশ। এটাকে যদি আপনারা প্রপারলি প্র্যাকটিস করেন আশা করি যে উডের ব্যবহারের ডু ভার্বটা আপনারা চিনতে পারবেন। যদি তুমি কাজটি করতে তাহলে আমি টাকা দিতাম। ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক আই উড গিভ মানি। এখানে দেখেন, ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক, ডিডটা কি? যদি তুমি কাজটি করতে। করতে মানে এখানে ডোয়ের জায়গায় ডিড, যেহেতু অলরেডি পাস্টের কথা বলা হয়েছে। যদি তুমি কাজটি করতে তাহলে আমি দিতাম, কিন্তু উডের পরে কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। উডের পরে আর পাস্ট ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। আর সবসময় আমাদের ইফের সাথে যেই জিনিসটা আছে, সে যেই ভার্বটা আছে ইফ ইউর সাথে, সেই ভার্বের সাথে, বা ইফ এনি পার্সনের সাথে যেই ভার্বটা আছে সেই ভার্বের সাথে পাস্ট ফর্ম হবে। সেকেন্ড সেন্টেন্সে আমরা আসতে পারি, যদি সে ভালোভাবে লেখাপড়া করতো তাহলে সে পাস করতো। দেখেন, ইফ হি স্টাডিড প্রপারলি হি উড পাস। যদি সে ভালোভাবে লেখাপড়া করতো, লেখাপড়া করাটা হচ্ছে স্টাডি, এখানে পাস্ট হয়ে গেছে স্টাডিড। ইফ হি স্টাডিড প্রপারলি হি উড পাস, তাহলে সে পাস করতো। থার্ড হচ্ছে, যদি তুমি চাকরি করতে তাহলে বেতন পেতে। ইফ ইউ ওয়ার্কড ইউ উড গেট স্যালারি। অথবা আপনারা বলতে পারেন, ইফ ইউ সার্ভড, সার্ভ অর্থ চাকরি করা, ওয়ার্ক অর্থ চাকরি করা। ইফ ইউ সার্ভড ইউ উড গেট স্যালারি। যদি তুমি চাকরি করতে তাহলে তুমি স্যালারি পেতে। এই কথাগুলি কিন্তু আমরা অনেক সময় বলে থাকি, তবে সব সময় না, মাঝে মধ্যে আমাদের বলতে হয়। যদি বিচারক সঠিক বিচার করতো তাহলে কেউ অন্যায় করতো না। ইফ দ্য জাস্টিস জাস্ট, জাস্ট মানে বিচার করতো, জাস্ট প্রপারলি নোবডি উড অফেন্ড। যদি বিচারক সঠিক বিচার করতো তাহলে কেউ অন্যায় করতো না। উড অফেন্ড মানে অন্যায় করা, আর নোবডি মানে কেহ না, কেহ না। আর যদি এটাকে আমি অন্যভাবে বলতাম, ইফ ইউ জাস্টিস জাস্ট প্রপারলি এনিবডি উডন্ট অফেন্ড। যদি বিচারক সঠিক বিচার করতো তাহলে কেউ অন্যায় করতো না। এনিবডি যদি দেই তাহলে উডন্ট হয়ে যাবে, মানে উড নট অফেন্ড হয়ে যাবে, কারণ এনিবডিটা পজিটিভ আর নোবডিটা নেগেটিভ পার্সন। তারপরে হচ্ছে, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। ইফ ইউ কেম আই উড গো। মানে কেমটা হচ্ছে পাস্ট ফর্ম আর উডের পরে হচ্ছে প্রেজেন্ট ফর্ম।
যদি তুমি না আসতে তাহলে আমি যেতাম না। আনলেস ইউ কেম আই উডন্ট গো। আনলেস মানে যদি না, যদি তুমি না আসতে তাহলে আমি যেতাম না। যদি তুমি না আসতে তাহলে আমি যেতাম না, এটাকে আমি এখানে দুইভাবে দিয়ে দিচ্ছি। ইফ ইউ ডিডন্ট কাম, এখানে আনলেসটা দিই না, আনলেস যদি দিই তাহলে এখানে ডিডেন্ট হবে না। ইফ ইউ ডিডন্ট কাম, দেখেন ডিডন্টের পরে কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়েছে। ইফ ইউ ডিডন্ট কাম আই উডন্ট গো, মানে আই উড নট গো। যদি তুমি না আসতে তাহলে আমি যেতাম না। যদি তুমি আসতে তাহলে তুমি কি যেতে? ইফ ইউ কেম উড ইউ গো। যদি তুমি আসতে তাহলে কি তুমি যেতে? যদি আমি আসতাম তাহলে কি তুমি যেতে? যদি আমি না দিতাম তাহলে কি নিতে? আনলেস আই গেভ উড ইউ টেক, এটা কিন্তু কোশ্চেন। আবার আনলেসের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন ইফ আই ডিডেন্ট গিভ। ইফ আই ডিডেন্ট গিভ, তখন গেভ হবে না। ইফ আই ডিডেন্ট গিভ উড ইউ টেক, যদি আমি না দিতাম তাহলে কি তুমি নিতে? এই যে আমি সেন্টেন্সগুলি দিয়েছি, আপনারা যদি এগুলি প্র্যাকটিস করেন প্রপারলি তাহলে নিজেরা অনেক সেন্টেন্স এইভাবে তৈরি করবেন। বেঙ্গলিতে তৈরি করে নিজেরা ইংলিশে যদি তৈরি করেন আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি এটা ক্রিয়েট হবে, তখন আপনাদের কাছে এগুলি ইজি মনে হবে। আর যদি এটাকে আপনার প্র্যাকটিস না করেন তাহলে আপনি দেখবেন যে বেঙ্গলি সেন্টেন্সও তৈরি করতে পারবেন না। আর যদি প্র্যাকটিস করবেন বেঙ্গলি সেন্টেন্স ইজি হয়ে যাবে। আরেকটা জিনিস ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, যে আপনার যদি প্রপারলি ইংলিশ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে বাংলা সম্পর্কে জ্ঞানটা আসবে। আর যদি ইংলিশ সম্পর্কে জ্ঞান না থাকে তখন বাংলাও আসবে না। আপনি যে একটা পরীক্ষা করে দেখবেন যে যদি এই লেসনটা আপনি প্রপারলি না পড়ে এরকম কিছু বাংলা সেন্টেন্স লেখার চেষ্টা করেন, দেখবেন যে আপনি বাংলা সেন্টেন্স খুঁজে পাবেন না, তৈরিও করতে পারবেন না, খুঁজেও পাবেন না। তো ওকে, আপ টু দিস টুডে, ইউ উইল রিড প্রপারলি। গুড নাইট।